আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা হ্যান্ড লিফলেট নিয়ে আলোচনা করব। কিভাবে একটি হ্যান্ড লিফলেট বানানো যায়। আমি একজন ডক্টরের হ্যান্ড লিফলেট বানাবো ইলাস্ট্রেটরের মাধ্যমে। তো আমি যে লিফলেটগুলা বানানোর জন্য যে ইনফরমেশনগুলা লাগবে, যে লেখাগুলা লাগবে, এগুলো আমি আগে থেকে এখানে লেখা রাখছি। কারণ টিউটোরিয়ালের ভিতরে যদি আমি লেখাগুলা লিখি অনেকটা সময় লাগবে, এই জন্য আমি আগে থেকে এগুলো সংগ্রহ করে রাখছি। তো হ্যান্ড লিফলেটের সাইজ নেব আমরা 8.3 অথবা 8.35, আর এদিকে নেব হচ্ছে 5 ইঞ্চি। তো আমরা এখান থেকে এই যে এখানে চাইপে ধরবো, এই যে রেক্টেঙ্গেল টুল, এখান থেকে আমরা এই দিকে নেব হচ্ছে যে 8.35, 8.35, আর হাইটে নেব আমরা 5 ইঞ্চি, এই যে 5 ইঞ্চি। ওকে, এখন আমরা এটাকে ফিল কালার আছে, ফিল কালার থেকে স্টোকে নিয়ে যাব। স্টোকে নেওয়ার পরে আমরা এখান থেকে কতটুকু পরিমাণ ছাড়ব, সাইড থেকে কতটুকু পরিমাণ ছেড়ে ডিজাইনটা করব। আমরা সাইড থেকে 0.3 পরিমাণ অথবা 0.25 পরিমাণ ছাড়ব। এর জন্য আমরা চলে যাব এখান থেকে, এটা সিলেক্ট অবস্থায় আমরা পাথ, অফসেট পাথ, এখান থেকে আমরা ভিতরে যাব। তাহলে মাইনাস 0.3 দিলাম আমি। ওকে, এরপরে Ctrl+5 দিয়ে এটাকে গাইড করে ফেলাইলাম। ব্যাস, গাইডটা লক আছে কিনা এটা দেখব। এটা লক আছে, যেহেতু ধরে না এটা লক আছে। লক আছে কিনা এটা এখান থেকে দেখা যাবে, এই যে গাইড লক। যদি আমি আনলক করছি, এখন দেখেন এটা ধরা যাবে। তাই এটা যেহেতু আমি একটা মেজারমেন্ট, সেহেতু আমি এটা ধরতে চাচ্ছি না, আমরা জাস্ট এখান থেকে লক করে দেব। ওকে, এখন আমরা এখান থেকে দুইটা ভাগ করব হচ্ছে এখানে আমি চাচ্ছি এখানে একটা ডাক্তার থাকবে, দেন হচ্ছে এখানে লোগো থাকবে, এ পাশে হচ্ছে যে ডাক্তারের ইনফরমেশনগুলো থাকবে। এর জন্য আমি এখান থেকে একটা ভাগ করব। তো ভাগের জন্য আমরা প্রথমে হচ্ছে আমরা ডান সাইড থেকে 5 ইঞ্চি নেব। তো ডান সাইড থেকে 5 ইঞ্চি একটা বক্স নেব। আমরা এখানে আবারই একটা রেক্টেঙ্গেলে চলে যাব, এই জায়গা যাব, ধরব, এখান থেকে এরকম মিলাই দেব। আমরা কাছে গিয়ে দেখব যে এটা মিলছে কিনা। হ্যাঁ, Ctrl+Y চাপলে এভাবে হয়ে যাবে। ব্যাস, মিলাই দেব। এই পাশেও মিলছে, ভালোভাবে মিলছে। হ্যাঁ, এই সাইডটাও দেখব ভালোভাবে মিলছে কিনা। এরপরে কন্ট্রোল আবার ওয়াই। এখন আমার এইটা 5 ইঞ্চি আসছে কিনা সেটা আমি দেখব এখান থেকে। এখান থেকে কিন্তু আমার 5 ইঞ্চি নেই, 4.5 আছে। তো আমরা এদিকে ঠিক রেখে এদিকে বাড়াবো। এর জন্য হচ্ছে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পর 5। ওকে, এখন দেখেন আমি একদিকে বাড়াইছি, এদিকে বাইরে গেছে, তার মানে এটা লিঙ্ক ছিল, যার কারণে হচ্ছে যে এদিকে বাড়ানোর পর এদিকে বাইরে গেছে। তো আমি Ctrl+Z দেবো, লিঙ্কটাকে উঠাই ফেলাবো এখান থেকে 5। ওকে, তা আমার এই একটা ভাগ হয়ে গেল। তা আমি এখানে একটা কালার দিতে চাচ্ছি। আমি এখান থেকে 15% অ্যাশ কালার দিলাম, অথবা আমি এখান থেকে 10% অ্যাশ কালার দেব। এইটাকে আমি এই যে স্ট্রোকটা উঠাই ফেলাবো এইটার। ওকে, ফাইন। আর এখানে যে বাকি যে জায়গাটুকু, এখানে আমি আরেকটা রেক্টেঙ্গেল নিয়ে কিবোর্ড থেকে এম চাপলে রেক্টেঙ্গেল আসবে, অথবা আপনারা এখান থেকে নিতে পারেন। তো আমি এটাকে ইয়েলোর একটা শেড রাখতে চাচ্ছি। তো ইয়েলোর শেড রাখার জন্য আমরা এটাকে ক্লিক করব, এখান থেকে ইয়েলো 100% দিব। এরপর এখান থেকে আমি 35% মেজেন্ডা দিয়ে দেব এর সাথে। 35% একটু বেশি হয়ে যায়, আমি 25% দিই। ওকে, এখানে একটা 30% দিই, এখানে একটা ইয়েলো শেড চলে আসছে। ব্যাস, আমার কিন্তু দুইটা ভাগ হয়ে গেছে। এখন আমি এই সাইডে হচ্ছে যে ডাক্তারের ছবি বসাবো, এখানে যে হসপিটাল, ওই হসপিটালের লোগো বসাবো।
এখানে হচ্ছে যে তার ইনফরমেশনগুলো লিখব, সে কি বিশেষজ্ঞ, তার পড়াশোনা কি, হ্যাঁ এই বিষয়ে লিখব। তো আমি এর জন্য হচ্ছে যে আমি একটা ইউনাইটেডের ডক্টরের হ্যান্ড লিফলেট ডিজাইন করব। এর জন্য আমি লোগোগুলো এখানে আগে থেকে আইনে রাখছি। তো যেহেতু এখন ইউনাইটেড হসপিটাল হচ্ছে যে ইন্টারন্যাশনাল হয়ে গেছে, হ্যাঁ যে সিআই পাইছে, সেহেতু এই লোগোটা ওনাদের লোগোর পাশে যে সিআই লোগোটা থাকে, এই জন্য আমি ওই লোগোটাও সংগ্রহ করছি। আমরা এই দুইটা লোগোকে এদিকে নিয়ে আসব। ওকে, এই দুইটা লোগোকে আমি এখানে নিয়ে আসার পর এটাকে একটু গ্রুপ করি। হ্যাঁ এটাকে গ্রুপ করি। ওকে, এখন এটাকে ধইরা দুইটাকে একসাথে ধরবো এই যে ভি টুল দিয়ে। এরপর এখানে একটা ক্লিক করব, ক্লিক করার পর এই নিচের অ্যালাইনটা ঠিক করলাম। ওকে ফাইন। এরপর আমি এটা দুইটাকে আরেকটু কাছাকাছি নিয়ে যাব, এই যে কাছাকাছি নিলাম, অথবা একটু দূরেই রাখি, একটু দূরে রাখি। এখান থেকে আমি একটা ভাগ করব। এখান থেকে ভাগ করার জন্য কিবোর্ড থেকে পি চাপলে এটা ভাগ হয়ে যাবে, অথবা আমি এখান থেকে নিতে পারি। ওকে, আমি এখানে একটা শিফট চাইপা এখানে আরেকটা ক্লিক করলাম, এখানে ফিল কালার আছে, আমি কিবোর্ড থেকে ভি প্রেস করলাম, প্রেস করার পর আবারই এটা ধরলাম, এটা ফিল কালার আছে, আমি স্ট্রোকে নিয়ে আসব। তো স্ট্রোকটা আমরা এখান থেকে ব্ল্যাক দেব। ওকে, এই যে স্ট্রোকটা উপরে দিয়ে তারপরে এখান থেকে ব্ল্যাকে ক্লিক করব। ব্যাস আমাদের এটা হয়ে গেল, আমরা এটাকে গ্রুপ করব। ওকে ফাইন, গ্রুপ করলাম। এখন আমরা এটাকে এই জায়গা বসাবো, অথবা এটাকে, হ্যাঁ এটাকে এই দাগের যেখানে বসালাম। এখন এইটাকে এই দুইটার মাঝামাঝি করবে, এইটার মাঝামাঝি করবে, মিডল পয়েন্টে বসাবো। আমি এটাকে ধরবো, শিফট চেপে এটাকে ধরবো। এখন এটাকে জাস্ট একটা ক্লিক করব, একটা মার্ক হয়েছে, আমরা এখান থেকে এই মিডল করে দিলাম। এখন এই ইয়েলো শেডের ভিতরে আমার এই লোগোটা ভালো লাগছে না, যার কারণে আমি এখানে একটা হোয়াইট শেড নেব। এর জন্য আমি আবার রেক্টেঙ্গেলে যাব, এখান থেকে রেক্টেঙ্গেল সিলেক্ট করব। আমি কতটুকু নেব, আমি এতটুকু নেব। এটা আমার ইউলের ভিতরে ইউলার শেড, যার কারণে বোঝা যাচ্ছে না, আমি এখান থেকে হোয়াইট করে দেব। ওকে, এখন আমার ওইটা কিন্তু লোগোটা কিন্তু নিচে পড়ে গেছে, আমি এটাকে কন্ট্রোল 3 দিয়ে হাইড করব। লোগোটাকে নিব, নিয়ে এখান থেকে এই যে অ্যারেঞ্জ, এই যে ফন্টে নিয়ে আসবো। ফন্টে হয়ে গেলে এখন আমি কন্ট্রোল অল্টার 3 দিলে আমার এটা এখানে চলে আসছে। তো আমি চাচ্ছি যে এটাকে আরেকটু নিচে নামাবো, এই কর্নারগুলো একটু কার্ভ হবে। যারা আপডেট সফটওয়্যার ইউজ করেন তারা এখানে এখানে জাস্ট ক্লিক করলেই এটা আসবে। তো আমরা শিফট চাইপে এখানে একটা ক্লিক করব, আর এখানে একটা ক্লিক করব, ক্লিক করে এটাকে জাস্ট একটু এরকম কার্ভ করে দেব। ওকে, এটাকে ধরবো, এটাকে ধরবো, ধরে এখানে একটা ক্লিক করব, এটাকেও মিডল পয়েন্ট করে দেব। ব্যাস হয়ে গেল। এরপরে আমরা ডাক্তারের একটা ছবি এখানে নিয়ে আসবো। তো আমি অলরেডি একটা ডাক্তারের ছবি এখানে চুজ করে রাখছি পিএনজি করে। তা আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ও চাপলে আমার ওপেন ফাইলে চলে যাবে। তো আমি এখান থেকে ডেস্কটপে আমার ছবিটা রাখছি, এই যে এখান থেকে ওপেনে নিয়ে আসলাম। ওকে, আমি এটাকে ড্রাগ করে এখান থেকে নিয়ে এই যে এখানে ছেড়ে দিলাম। ওকে, এখন আমার এটা বড় আছে, অনেক বড়। তা আমি এখান থেকে কন্ট্রোল শিফট এবং অল্ট বাটন চাইপে অ্যাভারেজে ছোট করব। ওকে ফাইন, আমি এখান থেকে ছোট করলাম অ্যাভারেজে। এখন আমি এই ছবিটা সিলেক্ট থাকা অবস্থায় শিফট চাইপে এখানে ক্লিক করব, এটাকেও সিলেক্ট করব। এরপর এখানে আরেকটা ক্লিক করব, ক্লিক করার পর এটা থেকে এটা মিডল করে দেব। জাস্ট মিডল হয়ে গেল। এখন আমি এই ছবিটা আর একটু বড় বানাবো, ছবিটাকে একটু উপরে উঠাইলাম, ছবিটাকে এই যে বড় করে দিলাম। ওকে, আমার এই সাইডের কাজ অলরেডি শেষ। এখন আমি এই সাইডে কাজ করব। তো এখান থেকে আমি চাচ্ছি যে কিছু একটা শেড আসুক। আমি শেডটার জন্য এখান থেকে জাস্ট ছোট্ট একটা রেক্টেঙ্গেল নেব, ছোট্ট।
একটু বাড়াই দিই রেক্টেঙ্গেলটাকে। ওকে, এই রেক্টেঙ্গেলের কালারটা আমরা ব্ল্যাক দেব, অথবা এখান থেকেও ব্ল্যাক দেওয়া যায়। ওকে, ব্ল্যাক দেওয়ার পর এটাকে যদি আমরা স্ট্রোকে পরিণত করি, স্ট্রোকে পরিণত করলাম। আচ্ছা, আমি এটাকে ডিলিট করে দিলাম, ডিলিট করে দিয়ে এখান থেকে লাইন টুলে গেলাম, লাইন টুলে গিয়ে এখান থেকে একটা লাইন টানলাম। হ্যাঁ, এটা সিলেক্ট থাকা অবস্থায় ওয়ার্ল্ড বাটন চাইবা, এখানে আর একটা লাইন নিলাম। ওকে, এখন আমি এই লাইনটাকে হোয়াইট দিয়ে দিলাম, শেপটাকে হোয়াইট দিয়ে দিলাম। এরপর দেখেন আমি এইখানে যাব, এখানে গিয়ে এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব। এটা হচ্ছে না, আমরা একটু সাইডে নিয়ে যাই এটাকে। হ্যাঁ, আমরা কিবোর্ড থেকে এখানে ক্লিক করব একটা, আর এখানে একটা ক্লিক করব। দেখেন আমার এখানে কিন্তু একটা কি হলো, শেড, মানে একটা ব্ল্যাকের একটা শেড চলে আসছে। তো আমি যেহেতু এখান থেকে একটা শেড রাখতে, এই কালারটা রাখি স্টোকটাকে, এটাকে ধরবো, ধরে কিবোর্ড থেকে আই প্রেস করব, এখানে ক্লিক করব, এখান থেকে এটাকে ক্লিক করব। ওকে, এখন আমি এখান থেকে এটায় যাব, এখানে একটা ক্লিক করব, এটার উপরে প্লাসে ক্লিক করব, ব্যাস কালার হয়ে গেল। এখন আমি এটাকে জাস্ট এখানে এসে বসাই দেব। একদম আমরা জুম দিয়ে কাছাকাছি আইনে এটাকে এখানে বসাই দেব। ওকে, দেখেন আমার কিন্তু এখানে একটা শেপ চলে আসছে। এখন আমি এই ইনফরমেশনগুলো এখানে বসাবো। তো ইনফরমেশন বসানোর জন্য আমি এখান থেকে 1/2 ইঞ্চি সাইডে দেবো। এর জন্য আমি জাস্ট এটাকে ধরবো, অবজেক্ট পাথ, অবজেক্ট পাথ -0.4 সারি। ওকে, 0.4, এর ভিতরে আমি ইনার ইনফরমেশনগুলো বসাবো। ইনার ইনফরমেশনগুলার বসানোর আগে ইনি কি বিশেষজ্ঞ, ইনি কি বিশেষজ্ঞ, এই যে আমি এটাকে এখানে নিয়ে আসব, এটাকে আমি একটু বোল্ড দেব লেখাটাকে, আর আমি এটাকে এরিয়াল করে দিই। না, এরিয়াল না, এটাই বোল্ড থাকুক, এটা বোল্ড নেই, আমরা এরিয়াল করব, ARIL। ওকে, এরিয়াল করলাম। এখন আমরা লেখাটাকে এখানে রাখে আমি লেখাটার ফন্টটা একটু কমাবো, এখানে 9 ফন্ট দিই। ওকে, 9 ফন্ট বেশি হয়ে গেলে 8 ফন্ট দিই, ব্যাস 8 ফন্ট দিলাম। লেখাটাকে এখানে নিয়ে আসলাম। ওকে, এখন আমরা এই আইকনটাকে ওর সামনে দিয়ে দেব। হ্যাঁ, এই আইকনটাকে এর সামনে দিয়ে দেব। আইকনটাকে একটু ছোট করে নিই। ওকে, এখন এই লেখাটা এখানে দিয়ে দিলাম, ব্যাস। এখন এই হসপিটালে অ্যাপয়েন্টমেন্টের জন্য কিছু নাম্বার থাকে আলাদা, যে এখানে ফোন দিয়ে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। তো অ্যাপয়েন্টমেন্টের জন্য এই নাম্বারটা আমি এখানে দিয়ে দেব। এটা আমি আনলে দেখা যাচ্ছে আর্টবোর্ডের নিচে চলে যাচ্ছে। হ্যাঁ, তো এর জন্য আপনারা এটাকে ধরবেন, ধইরা এই যে এখানে গিয়ে এই যে ফন্ট, এখন যদি আপনি এখানে আনেন এটা আর্টবোর্ডের নিচে যাবে না, মানে আপনার ডিজাইনের নিচে যাবে না। তো আমরা এটা এখানে বসাবো, এটা অনেক বড় হয়ে গেছে, আমি এটাকে 10 ফন্টে রাখি। ওকে, এখানে গ্যাপটা বাইরে গেছে, আমি এখান থেকে এই যে গ্যাপগুলো কমাই দিই। ওকে, এখন আমি এটাকে এই যে এখানে বসাবো, অথবা আমি একটু এদিকে নিয়ে বসাই। এখন এইগুলো একটু অ্যালাইনটা ঠিক করি আমরা। হ্যাঁ, অ্যালাইনটা ঠিক করার জন্য আমরা এটাকে ফন্ট বাড়াই দেব। ওকে, এখান থেকে নিচে নামাবো, এখান থেকে একটু ফন্ট বাড়াই দেব। ওকে, ব্যাস। এখন আমরা এটার নিচেও একটা শেপ ক্রিয়েট করব। আবারই এই যে রেক্টেঙ্গেলে চলে যাব, এখান থেকে ধরবো,
ওকে, Ctrl+3, দেন এটাকে আমরা হোয়াইট করব। হোয়াইট করার পর এখান থেকে উপরে নেব, Ctrl+Alt+3। এখন দেখা যাচ্ছে এনাদের লোগোর সাথে মিলাই আমি এই কালারটা রাখবো। ওনাদের লোগোটা কি কালারে আছে? অরেঞ্জ কালারে আছে। আমি এখানে কিবোর্ড থেকে আই প্রেস করে এটার উপর ক্লিক করলাম, অরেঞ্জ কালার চলে আসলো। এখন আমি এটাকে আগের ন্যায় একটু কার্ভ করব। হ্যাঁ, এই কর্নার, এই যে শিফট চেপে এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব। ওকে, আমি এখানে কার্ভ করে দিলাম, ব্যাস শেষ। এখন আমি ডাক্তারের নামটা বসাবো। হ্যাঁ, তো ডাক্তারের নাম কি? আমি এখানে আগে থেকে কিছু লিখে রাখছি। ডাক্তারের নামটা হচ্ছে ডক্টর রওশনারা খানম। Ctrl+X দিয়ে আমি এটাকে নিয়ে গেলাম। এখন আমি এটাকে কিবোর্ড থেকে টি প্রেস করলাম, এখানে একটা ক্লিক করলাম, Ctrl+V। ওকে, তো আমি এটাকে এরিয়াল ফন্টে রাখবো। এরিয়াল ফন্ট এর জন্য এখানে যাব, লিখব ARIAL। ওকে, এরিয়াল ফন্ট। আমি এটাকে বোল্ড দিয়ে দেবো, যেহেতু একজন ডাক্তারের নাম, এটা বোল্ডই থাকুক। আমি এখান থেকে এখানে দিলাম, ফন্ট দিলাম 16 ফন্ট দেওয়ার পরে এটার কালারটা আমি কিবোর্ড থেকে আই বাটন চাইপে এটার উপর ক্লিক করব। কালারটা আমি এটা দেব। নিচে একটা আন্ডারলাইনের জন্য আমি লাইন টুলে যাব, লাইন টুল থেকে এখান থেকে জাস্ট একটা লাইন টেনে দেব। লাইনটার কোনো কিছু নাইফ, এটাকে আমরা কিবোর্ড থেকে আই প্রেস করে এখানে একটা ক্লিক করব, ফিল কালার হয়েছে, এখান থেকে স্টকে দিয়ে দেবো। ওকে, ফাইন। এখন আমি এই ডক্টরের যে পড়াশোনা করছে যে বিষয়ে, সেই বিষয়টা আমি এখানে দিয়ে দেব, আর উনি কি বিশেষজ্ঞ সেটাও দেব। তো আমরা এখান থেকে এটা কপি করে নেব, Ctrl+X দিয়ে আবার। ওকে, পেস্ট করে দেব। আবারই আমরা এরিয়ালে যাই, এরিয়াল আমরা এখানে দিলাম। এই লেখাটাকে আমরা এখান থেকে 8 ফন্ট করব, এটাকে দেব 10 ফন্ট। 10 ফন্ট দিয়া এটাকে আমরা এখান থেকে বোল্ড করব। ওকে, বোল্ড করা শেষ। এখন আমি এই লেখাগুলো এখানে বসাবো। তো এই লেখাগুলো অনেক লেখা এখানে, তা যেহেতু অনেক লেখা সেহেতু আমি সব লেখাগুলোকে 6 ফন্টে দেবো। এখানে 6-এর নিচে নামবো না, 6-এর নিচে নামলে পড়তে কষ্ট হবে। হ্যাঁ, এটা কিন্তু আবার নিচে নেমে গেছে। আমি এখান থেকে ওকে, আমি এই যে এখানে দিয়ে দিলাম, অথবা আমি এখান থেকে একটু গ্যাপ রাখলাম, ব্যাস ফাইন। তো আমার মনে হয় যে 7 দিলে বেশি ভালো হয়, 7 দিয়ে দিলাম। ওনার ইনফরমেশনগুলো এখানে আমি লিখলাম। এখন আমার এই দিকের অ্যালাইনগুলো একটু ঠিক করব, মানে মোটামুটি একটা ঠিক পর্যায়ে আনবো। তাই লাইনটা আমি এই লাইন বরাবর রাখবো। যে লাইনগুলো আমার ছোট হয়েছে এই লাইনগুলোকে এরকম 2-3টে ক্লিক করলে সিলেক্ট হবে, এখান থেকে আমরা লাইন স্পেস বাড়াই দেব। ওকে, এই লাইনটাও ছোট আছে। হ্যাঁ, তারপরে এখান থেকে একটু ছোট আছে, এখান থেকে এটা ছোট আছে। আমরা মোটামুটি লাইনগুলো একটু, যেগুলো ছোট আছে এগুলো একটু বাড়াই দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, মানে ডিজাইনের সৌন্দর্যের জন্য। ওকে, এই দুটোকে একটু বাড়াই দিই। এটাকে একটু বাড়াই দিই। এটা হচ্ছে আপনার ডিজাইনকে জাস্ট একটা সুন্দর রূপ দেবে আর কি, এর জন্য। যাই হোক, এখন আমি এটাকে ধরে Ctrl+2 দিয়ে লক করি। আমার মনে হচ্ছে নিচে আর একটু একটা ডিজাইন করা উচিত। আমি এটাকে সিলেক্ট করে
একটু উপরে নিয়ে যাব। ওকে ফাইন, আমার হচ্ছে এটা অনেক বড় হয়ে গেছে, আমি এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে একটু চাপ দিয়ে উপরে নিয়ে যাই। ওকে, এটাকে আর একটু ছোট করি, কন্ট্রোল অল্টার চাপ দিয়ে এটাকে একটু ছোট করি, এদিক থেকে ছোট করে দিই, এদিক থেকেও একটু ছোট করে দিই, ব্যাস। এখন আমি এখানে একটা ডিজাইন করব, তো এখানে ডিজাইনটা করার জন্য আপনারা, আমি এখান থেকে নিয়ে কইরে দেখে, যেহেতু এখানে একটা করা আছে, এখানে একটা করা আছে, তারপর আমি এখান থেকে নিয়ে কইরে দেখাই। এটা এখানে ধরবো, জাস্ট ওয়াল্ট অ্যান্ড শিফট বাটন চাপে নিচে একটা নামাইলাম, কন্ট্রোল ডি দিলাম। এখন আমি এটাকে আবারই ধরলাম, ওয়াল্ট বাটন চাইপা জাস্ট একটা ডিজাইনের জন্য এখানে নিলাম, এটাকে আবারই ধরলাম, ধরে এটাকে ওয়াল্ট শিফট চাইপা একটু উপরে উঠাইলাম। ওকে ফাইন, এরপর আমি এখান থেকে আবারই ওয়াল্ট অ্যান্ড শিফট বাটন চাইপা সামনে আসলাম। এখন এইটা সিলেক্ট থাকা অবস্থায় আমি কন্ট্রোল ডি দিলাম। ওকে, তো এভাবে হচ্ছে আমি এটা বানাইছি। এরপর আমি এটাকে কাইটে নেব, তো এর জন্য যেহেতু আমার এই জায়গায় আছে একটা করা, আমি এটাকেই কাটবো। ওকে, আমি এটাকে ধরে কন্ট্রোল 3 দিয়ে হাইড করলাম, এটাকে ধরলাম, অথবা আমি এটা উপরে থাকা অবস্থায় সবগুলো ধইরা আমি এখান থেকে কন্ট্রোল 7, আমার এটা একটা ডিজাইনে পরিণত হয়ে গেল। ওকে, আমি এখন যেহেতু আমার এটা একটা ডিজাইনে পরিণত হয়ে গেছে, এভাবে করার পর আমার এখানে একটা ডিজাইনে পরিণত হয়ে গেছে, তো আমি এখান থেকে এটাকে লাগাইয়া দেব। এর জন্য হচ্ছে আমার এটাকে একটু ছোট করি, এটা এখানে নিয়ে লাগাই, এটা একদম এখানে। ওকে, এটাকে আমি এদিকে নিই, এই পর্যন্ত নিই। ওকে, এই জিনিসটাকে ধরে আমরা একটু উপরে উঠাই দিই, এখান থেকে ফন্ট উপরে উঠে গেছে, তো এটাকে আমরা আর একটু নিচে নামাই। হ্যাঁ, ব্যাস, এখানে আমার মনে হচ্ছে যে এখন ঠিক আছে। তো এখন আমি এটাকে একটু অপাসিটি কমাই দেবো, এখান থেকে আমরা 50% করে দিই, 50%, আমরা 30% করতে পারি, 30%। ওকে, এই যে একটা শেপ নিয়েছিলাম আমরা, এটাকে আমরা এখান পর্যন্ত তুলে দেব, তাহলে এটা দেখতে একটু ভালো লাগবে এই জিনিসটা। এখন আমি এখানে এই লোগোটা বসাবো, এটাকে আমি গ্রুপ করব। ওকে, এখানে বসাবো, এখানে বসানোর জন্য আমি চাচ্ছি যে এই লোগো শেপে এটা বসবে। হ্যাঁ, এখানে যে একটা লোগো আছে, এই লোগো শেপে আমি এটাকে বসাবো, এর জন্য আমি এটাকে একটু টেনে দিচ্ছি। ওকে, বসাই দিলাম। আমার মনে হয় এটা পার্সেন্টেজটা আরও একটু কমানো উচিত, আমরা এখান থেকে 20% দিই, 15% দিই। হ্যাঁ, এখন আমার এটা ফুটে উঠছে। তো এখন দেখা যাচ্ছে ইউনাইটেডের কিন্তু অনেকগুলো গ্রুপ, হ্যাঁ, অনেকগুলো গ্রুপ থাকে। তা আমি বেশি কোনো কিছু দিলাম না, আমি এই লোগোটাকে এখানে নিয়ে দিলাম একটু ছোট করে, এখানে নিয়ে এখানে এখানে নিয়ে আমি বসাই দিলাম। আমার মনে হচ্ছে আরো একটু উপরে ওঠা উচিত, না এটা সমান সমান রাখা উচিত। বারবার ওটা ধরে যাচ্ছে, কন্ট্রোল 2 দিয়ে আটকায় রাখি, এটাকে ধরলাম, এটাকে ধরলাম, এটাকে ক্লিক করলাম, এখান থেকে নিচের অ্যালাইনটা ঠিক করে দিলাম। ওকে, এখন যদি আমি গাইডগুলো সরাই ফেলাই, এখন দেখেন আমার ডিজাইনটা কিন্তু কমপ্লিট। হ্যাঁ, তো এখানে দেখা যাচ্ছে আমার এই যে কালো জিনিসটা দেখা যাচ্ছে, এই কালো জিনিসটার জন্য আমরা এখান থেকে
এটা হচ্ছে যে আমাদের বর্ডার, ঠিক আছে। এই বর্ডারটা কত পার্সেন্ট আছে, এখান থেকে 0.2 করে দিই। ওকে, ব্যাস, এটা কিন্তু আমাদের একটা লিফলেট হয়ে গেছে। ওকে, তো এভাবে আমরা ডিজাইন প্র্যাকটিস করব, অনেক পরিমাণ ডিজাইন দেখব, দেন প্রথমে অবস্থায় হচ্ছে কপি করার চেষ্টা করব, একটা ডিজাইনকে হুবহু কপি করার চেষ্টা করব। এরকম যদি আমরা করতে থাকি, আমরা একটা পর্যায়ে ডিজাইন সম্পর্কে আমাদের ভালো একটা আইডিয়া চলে আসবে। তো আজ এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ওকে।